আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই দেখছেন এই কাঁচামরিচ গাছগুলো। এগুলো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে পাতা ভাজি করে খাওয়া যাবে, তাই না? তো এই গার্ডেনটা তো অনেক দিন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি নাই। তো সকালবেলায় দেখি কাকরোল ফুল। তো আমার সাহেবকেও দেখালাম, খান সাহেবকে দেখালাম কাকরোল ফুল ফুটেছে। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই পাশেও দেখেন কি সুন্দর হয়েছে কাঁচামরিচ গাছগুলো। আর এই পাশে কিন্তু অনেক ডাঁটা শাক, লাল শাক হয়েছিল। আমি যেরকম অনেকবার খেয়েছি এখান থেকে ডাঁটা শাক নিয়ে, আমার প্রতিবেশী তারাও খেয়েছে। আমার বাসায় যে কাকি কাজ করে উনিও অনেকবার এখান থেকে শাক তুলে নিয়েছে। এখনও আবারও তুলে খাওয়ার মতো সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর এগুলো তুলে রান্না করলে এত মজা হয়। আর এই তো আমার কাকরোল ফুলটা, কাকরোলও চলে আসছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর একদম ডগায় ডগায় কাকরোল ধরে আছে। তো এরকম দৃশ্য দেখতে কিন্তু ভালোই লাগে। আর গাছে যদি ফুল ফল আসে, দেখতে অন্যরকম একটা আনন্দ। আর এই পাশে আঙুর মনে হয় পাকার সময় হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন আঙ্গুরগুলো কি সত্যি পাকার সময় হয়েছে কিনা। আমার বাসায় এই প্রথম হয়েছে, তো সেরকম ভাবে বুঝতে পারতেছি না। এরপর একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। দেখতেই পারছেন অনেক রকমের সবজি, মাছ এগুলো নিয়ে আসছি। আর আমার ইচ্ছা হয়েছে রং মিস্ত্রি হওয়ার জন্য। আর এমনিতেও আমি মাঝে মধ্যে টবে কালার করি, সেটা তো আপনারা দেখেন। কিন্তু একটা ওয়ালে কালার করার ইচ্ছা থাকছে, সেজন্য এই যত রকমের জিনিস প্রয়োজন সেগুলো নিয়ে আসছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে 3 রকমের মাছ নিয়ে আসছি, পাবদা মাছ, মলা মাছ আর শিং মাছ। আমার এই 3 রকমের মাছের মধ্যে মলা মাছই বেশি ভালো লাগে। পাবদা মাছটা মেয়ে পছন্দ করে, আমার তেমন একটা ভালো লাগে না। এখানে শসা নিয়ে আসছি আর টমেটো। এই শেষ বেলায় কিন্তু আমি কিনেই খাচ্ছি টমেটো, আমার ছাদে আর টমেটো নেই। আর এই পাশে দুধ নিয়ে আসছি। এখন আমি এই যে শিং মাছগুলো প্রথমে লবণ দিয়ে মারবো, তারপরে কেটে নেব। তা না হলে আমি কিন্তু তাজা শিং মাছ কাটতে পারবো না। অনেকে আছে শিং মাছ তাজাই কেটে ফেলে, তারা সব কাজই পারে, তারা সব কাজেই পারদর্শী। আমি সেরকম কোনো কাজই ঠিক মতো করতে পারি না। তারপরেও চলছে আর কি, কচ্ছপের গতিতে আমার জীবনটা চলছে, আমি চালিয়ে নিচ্ছি আর কি কষ্ট করে। এই যে বাজারটা করি আমি, এই বাজার করা কিন্তু আমার কাছে খুবই বিরক্তকর একটা কাজ মনে হয়। তারপরও বাচ্চা দুইটাকে নিয়ে তো বেঁচে থাকতে হবে, খেতে হবে। এই পাশে আমি পেঁয়াজ আর আলুগুলো রাখছি। আমি সবসময় এইভাবেই রাখি, একটু আলু বাতাস যেন পায় আর কি। তো সেজন্য এই সেলফের ভিতরে আমি আলু পেঁয়াজ রাখি। আর এই পাশে দেখেন টমেটো, লাল সাজির ভিতরে লাল টমেটো, একদম কেমন যেন লাগছে, তাই না? এপাশে শসা আর করলাগুলো রেখে দিলাম। আজকে কি রান্না করি অবশ্যই দেখাবো আপনাদের। সেরকমভাবে রান্নাবান্না আমি করি না যেদিন আমি বেশি বাজার করি। বাজারগুলো গুছাতে গুছাতে আমার সময় চলে যায়। আর এই পাশে ডিমগুলো প্রথমে ধুয়ে নেব। আমার বাসায় কিন্তু প্রচুর ডিম লাগে, অনেক ডিম লাগে। আর ডিম দেখা যাচ্ছে এখন গরমের ভিতরে 1 খাসি ডিম আনলে ডিম কয়েকটা পচা বের হয়। গরমটাও প্রচুর, সেজন্য ডিমগুলো পচে যায় তাড়াতাড়ি করে। ডিমগুলো ধুয়ে নিলাম, এগুলো পানি ঝরে গেলে তারপর ফ্রিজে রেখে দেব। এরপরে আমি মাছগুলো কেটে নেব। তো প্রথমে আমি মলা মাছ কাটছি। আপনারা কিভাবে কাটেন আমি জানি না, তবে আমি মলা মাছ কাটার সময় এইভাবে মাথা ফেলে দেই। তো মলা মাছের মাথা খেতে তেমন একটা আমার ভালো লাগে না, সেজন্য মাথাগুলো ফেলে তারপর রান্না করি। এভাবে মাথা ফেলে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। তো প্রথমে মলা মাছ কেটে নেব, তারপর পাবদা মাছ আর শিং মাছ সবার শেষে কাটবো, কারণ এখনও তাজা, সেজন্য কাটতে পারতেছে না। সবগুলো মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই পাশে আমি দুধ জাল করে নিচ্ছি। এরপর আমি এই যে মলা মাছ রান্না করব। তো মলা মাছ রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো গুঁড়া মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো আজকে সবজিতে আছে কাঁকরোল আর আলু। কাঁকরোল আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি।
তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর বড় মাছের থেকে আমার ছোট মাছ বেশি ভালো লাগে। ভালো করে সবজি কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর মশলা কিন্তু তেমন একটা দেওয়া হয়নি। কিছুক্ষণ পর লবণটা চেক করে আমি লবণ দিয়ে দিছি। আর লবণ আমি একটু পরিমাণে বেশি দিই তরকারিতে। আমি এখন কাঁচা লবণ খাই না। এখন আমি তরকারিতে এই লবণটা বেশি দিয়ে দিই যেন ভাতে ঠিক মতো হয়। তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো নামানোর আগে এভাবে চেপে চেপে পানি শুকিয়ে নিতে হবে, একদম চচ্চড়ি করে ফেলতে হবে, তাহলে খেতে বেশি মজা হবে। তো এরপরে আমি এই যে খাবারটা খেয়ে নিচ্ছি। আর দুপুরের খাবারটা আমার একা একাই খেতে হয়, ছেলে মেয়ে স্কুলে থাকে, সেজন্য দেখা যায় প্রায়ই আমি দুপুরের খাবার একা একা খাই। ওদের জন্য অপেক্ষা করতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর সবথেকে বড় কথা, আমার টাইমলি এখন খেতে হয়, টাইমলি মেডিসিন নিতে হয়। তো যাই হোক, খাবার খেয়ে নিচ্ছি। আর আজকের খাবার কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমি চিকেন ফ্রাইটাই পছন্দ করি রান্নার থেকে। তো আমি কিন্তু কয়েক টুকরো চিকেন ফ্রাই করে নিয়েছি। আর এই যে ছোটো মাছের চচ্চড়ি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন আজকের খাবার আপনাদের কাছে কেমন লেগেছে। এরপরে আমি বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি। তো এই নাস্তার ব্যাপারটা আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না। আর আমার ছেলে সেরকমভাবে ফল খেতেই চায় না। আজকে এই যে ছেলে মেয়েকে একসাথে যে নাস্তাটা তৈরি করে দিলাম কর্নফ্লেক্স দিয়ে, তো এটার ভিতরে যে আমি ফলগুলো দিয়েছি, এটা খেতে খেতে যে কত কথা বলবে আমার ছেলেটা। আমার ছেলের মাছ মাংস ভাত হলেই চলে। ও ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করে। আর মেয়েটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। দুইটা ছেলে মেয়ের খাবারই দুই রকম। ছেলেটাকে এরকম খাবার আমি জোর করেই খাওয়াই আর কি। আর মেয়েটাকে জোর করতে হয় না, একা একাই খায়। তো যাই হোক, বাচ্চাদের খাবার রেডি করে দিলাম। আর এই পাশে একটা গোলাপের ডাল দেখছেন। গাছ পাগল হলে যা হয় আর কি। বাগানে আমি সকালে পানি দিচ্ছিলাম, তখন দেখি একটা ডাল ভেঙে আছে। আমি এনে গ্লাসে একটু পানি দিয়ে রেখে দিয়েছি। তো এটা আমি দেখব এটা ফুল হয় কিনা। তো আপনারাও সাথে সাথে দেখতে পারবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আগামী ভিডিও দেখার অপেক্ষা করেন, তাহলে জানতে পারবেন যে এটা থেকে আসলে ফুল হলো কিনা। তো এইভাবে আমি কখনো করে দেখিনি। তো এই প্রথমবার গোলাপের ডাল দিয়ে আমি চেষ্টা করব আর কি। ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।